আজকে ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে দেখব আর সেটি হচ্ছে কিভাবে দানিয়েল সিংহের খাদ থেকে রক্ষা পেলেন। আজকে এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। আমরা দেখব যে কিভাবে দানিয়েল তিনি এত বড় একটা জীবন সংশয় মুহূর্ত থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। আমরা দানিয়েল তার 6-4 থেকে 5 পদ পাঠ করব। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগলেন, কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ওই দানিয়েলের অন্য কোনো দোষ পাইব না, কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোনো দোষ পাই। আমরা এই দানিয়েলের সিংহের খাদ থেকে রক্ষা পাওয়ার যে ঘটনা, আমরা যখন এই ঘটনাটা শুনি তখন এই ঘটনা আমাদের সবাইকে রোমাঞ্চিত করে। আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি সাহস ও নিষ্ঠার কারণে তিনি রক্ষা পেয়েছিলেন। আজকে আমরা দানিয়েলের জীবন থেকে বিশেষ কিছু শিক্ষণীয় বিষয় আমরা দেখব, যেটা আমাদের জীবনকেও উৎসাহিত করবে, আমাদেরকে শক্তিযুক্ত করবে। আমরা দানিয়েলের জীবন থেকে, এই ঘটনার মধ্যে থেকে আমরা তার জীবনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। আমরা দেখতে পাই যে দানিয়েল একজন বিশেষ ব্যক্তি ছিলেন। যখন বাবিল রাজা নবুকদনেছর তিনি যখন জেরুসালেমকে আক্রমণ করেছিলেন, তিনি জেরুসালেম থেকে তিনি দানিয়েল, শদ্রক, মৈশক, আবেদনাগো এরকম কিছু যুবকদেরকে তিনি বন্দী করে এনেছিলেন তার রাজ্যে, তার দেশে। আর তিনি যখন তাদেরকে বন্দী করে এনেছিলেন, তিনি চেয়েছিলেন যে এই জিহুদি জাতির মধ্যে থেকে যাদেরকে তিনি বন্দী করে এনেছেন, যেন তাদেরকে তার সামনে হাজির করা যায়, তাদেরকে দাঁড় করানো যায় এবং তাদেরকে দিয়ে বিশেষ কিছু কাজকর্ম করানো যায়। আমরা এখানে দেখতে পাই যে দানিয়েল তিনি রাজার দ্বারা মনোনীত হয়েছিলেন এবং তিনি একজন পানপাত্র বাহকের কাজ পেয়েছিলেন। রাজা যখনই কিছু পান করত, এই পানপাত্র বাহক সেগুলো বহন করে নিয়ে আসতো, সেগুলোকে তৈরি করে তার রাজার হাতে তুলে দিত এবং রাজা পান করার আগে এই যারা পানপাত্র বাহক থাকতো তাদেরকে আগে পান করে দেখতে হতো, কেননা অনেক সময় পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে রাজাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হতো। আর তাই এই বিশেষ কাজ করার জন্য খুবই বিশ্বস্ত লোকেদের প্রয়োজন হতো। আর তাই দানিয়েলকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তার কারণ তিনি বিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছিলেন। আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি তার কাজে অনেক বিশ্বস্ত ছিলেন এবং তাকে আরো কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি রাজ্যের মধ্যে যে 3 জন বিশেষ ব্যক্তি ছিল যারা দেশকে দেখাশোনা করত, পরিচালনা করত, তার মধ্যে দানিয়েল একজন ব্যক্তি হয়েছিলেন। আমরা যখন দানিয়েলের জীবনী পড়ি, তার জীবনীকে আমরা দেখি, আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি এমন একটা জায়গাতে পৌঁছেছিলেন, তিনি তার কাজে এত বিশ্বস্ত ছিলেন যে তার সঙ্গে যারা ছিল তারা দানিয়েলের কোনো দোষ ধরতে পারতো না। তারা চাইতো হয়তো কিছু টাকা পয়সা, কিছু মূল্যবান জিনিস সেগুলোকে চুরি করতে, হরপ করতে বা কোনো কিছু সুবিধা নিতে, কিন্তু দানিয়েল যেহেতু তাদের সঙ্গে ছিল এবং দানিয়েল যেহেতু বিশ্বস্ত ছিল, আর সেই জন্য তারা এই কাজগুলো করতে পারতো না। আর তাই তারা ষড়যন্ত্র করলো যে কিভাবে এই দানিয়েলকে সরানো যায়। তখন তারা দানিয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। তারা কি ষড়যন্ত্র করলো? তারা ঠিক করলো যে আমরা এখানে দেখতে পাই যে দানিয়েলকে আমরা কোনো দিক থেকে আর তার কোনো দোষ ধরতে পারবো না। তার জীবনযাপন এত ভালো ছিল, এত বিশ্বস্ত ছিল, তিনি তার কাজের প্রতি এবং রাজার প্রতি, তার কর্তব্যের প্রতি তিনি এত বিশ্বস্ত ছিলেন যে তার বিপক্ষেরা তার কোনো খুঁত ধরতে পারতো না, তার কোনো দোষ ধরতে পারতো না। আর সেই জন্য তারা প্ল্যান করলো যে একমাত্র তার ঈশ্বর ব্যতি রেখে আমরা কোনো বিষয় তার দোষ ধরতে পারবো না। তাই তারা ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করলো যে আমরা একটা রাজার মূর্তি তৈরি করব এবং সেই মূর্তিকে ছাড়া আর কেউ কারোর কোনো উপাসনা করতে পারবে না, কারোর কাছে কোনো প্রণিপাত করতে পারবে না, কোনো প্রার্থনা আরাধনা করতে পারবে না।
আমরা দেখতে পাই যখন এই আদেশকে জারি করা হয়েছিল, বলা হয়েছিল যদি কেউ এই আদেশকে মান্য না করে তাহলে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে। তখনকার দিনে এটা একটা হিংস্র শাস্তি ছিল। যদি কাউকে কোনো শাস্তি দিতে হতো তাহলে তারা এই সিংহের মুখে, ক্ষুধার্ত সিংহের মুখে দোষী ব্যক্তিকে ফেলে দেওয়া হতো এবং এই ক্ষুধার্ত সিংহ তাদেরকে ছিঁড়ে খেয়ে নিত, তাদের খাদ্য বানাতো। আমরা দেখতে পাই যখন এই আদেশকে জারি করা হয়েছিল তখন দানিয়েল এটা জানা সত্ত্বেও তিনি কি করেছিলেন? তিনি তার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং তার শত্রুরা তার প্রতি দৃষ্টি রেখেছিল। তারা তাকে ধরে ফেললো এবং যে আদেশ জারি করা হয়েছিল সেই আদেশ অনুযায়ী তাকে শাস্তি স্বরূপ তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল তখন দেখা যায় যে সেই সিংহ দানিয়েলের প্রতি কোনো হিংসা করেনি, তাকে এতটুকু আঁচড় পর্যন্ত কাটেনি। ভোরবেলা রাজা যখন দৌড়ে এসেছে দানিয়েলের খবর নেওয়ার জন্য, রাজা জিজ্ঞাসা করছে, দানিয়েল তুমি যে ঈশ্বরের সেবা করো সেই ঈশ্বর কি তোমাকে বাঁচাতে পেরেছে? দানিয়েল সিংহের খাদ থেকে উত্তর দিয়েছিল, রাজামশাই চিরজীবী হন, আমি যে ঈশ্বরের সেবা করি সেই ঈশ্বর তিনি তার দূত পাঠিয়ে তিনি সিংহের মুখকে বন্ধ করে দিয়েছেন এবং তারা আমার প্রতি কোনো হিংসা করেনি। হালেলুয়া। দানিয়েল রক্ষা পেয়েছিল। আমরা এই ঘটনার মধ্যে থেকে আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি রক্ষা পেয়েছিলেন। এখন এখানে প্রশ্ন যে কিভাবে দানিয়েল রক্ষা পেয়েছিল, কেন দানিয়েল রক্ষা পেয়েছিল, কি কারণে দানিয়েল রক্ষা পেয়েছিল? আমরা দেখব প্রথম কারণ, দানিয়েল আচরণে নির্দোষ ছিলেন। যদিও এই অংশটিতে নির্দোষ শব্দটি বিশেষভাবে উল্লেখ করা হয়নি, তবে এটি হলো এই ঘটনার সারমর্ম। তার জীবনে দোষারোপ করার মতো কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি নির্দোষভাবে চলতেন। তিনি এমন কিছু কাজ করতেন না যেটা দ্বারা তার প্রতি কোনো দোষ পাওয়া যায় বা কোনো অন্যায় পাওয়া যায় এবং তাকে কোনো শাস্তি পেতে হয়। তিনি এমন কোনো আচরণ করতেন না, তিনি নির্দোষভাবে চলতেন। আমরা দেখতে পাই যে যখন তাকে অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছিল তখন তার সঙ্গে আরো যারা ছিল সহকর্মী রূপে তারা তার কোনো দোষ ধরতে পারেনি। আমরা যে অংশটি পাঠ করেছি দানিয়েল তার 6:4 এবং 5 পদে আমরা সেখানে দেখতে পাই যে লেখা রয়েছে, তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয় দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোনো দোষ বা অপরাধ পাইলেন না। আমরা এখানে দেখতে পাই যে তার বিপক্ষেরা তার সম্বন্ধে দোষ খুঁজছিল, তার সম্বন্ধে কোনো অন্যায় খুঁজছিল, যে এমন কিছু কি আছে, এমন কিছু কি পাওয়া যেতে পারে যার দ্বারা আমরা তাকে দোষী বলে প্রমাণ করতে পারি এবং তার জন্য আমরা তাকে শাস্তি স্বরূপ সিংহের খাদে ফেলে দিতে পারি এবং তাকে আমরা মেরে ফেলতে পারি। তার বিপক্ষরা, তার শত্রুরা তার জীবনে অন্বেষণ করে, তার জীবনকে ভালো করে পর্যালোচনা করে তারা এটা বলছে যে আমরা এর কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আমরা দানিয়েলের জীবনে কি দেখতে পাই যে তিনি নির্দোষ রূপে চলতেন। তিনি এমন ভাবে জীবন যাপন করতেন যে তার বিপক্ষেরা পর্যন্ত তার জীবনে মধ্যে কোনো দোষ খুঁজে পেত না। আমেন। আমরা যদি প্রথম তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 3 পদ পাঠ করি, সেখানে লেখা রয়েছে, এই কথা বিশ্বসনীয়, যদি কেউ অধ্যক্ষদের পদের আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন, মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন। আমরা এখানে দেখতে পাই যে তিমথিও পত্রে লেখা রয়েছে, যদি কেউ অধ্যক্ষের পদ বাঞ্ছা করে তাহলে তার জীবনযাপন কেমন হওয়া উচিত। অর্থাৎ বাইবেল বলছে নতুন নিয়মে, যদি কেউ অধ্যক্ষদের পদ বাঞ্ছা করে, যাচনা করে বা চায়, তাহলে তার জীবনযাপন কেমন হওয়া উচিত। বিশ্বাসী, যদি কেউ ঈশ্বরের সেবা করতে চায়, যদি কেউ জীবন্ত ঈশ্বরকে ডাকে, যদি কেউ তার পথে চলতে চায়, তাহলে তাদের জীবন কেমন হওয়া উচিত। তাদের জীবন এখানে লেখা রয়েছে, আমরা দেখতে পাই
এক কথায় বলা যেতে পারে নির্দোষ জীবন হওয়া উচিত, নির্দোষ জীবন। এখানে কতগুলো বিষয় বলা হয়েছে যে অবশ্যই সে অনিন্দনীয় হবে, এক স্ত্রীর স্বামী হবে, মিতাচারী হবে, আত্মসংযমী হবে, পরিপাটি হবে, অতিথি সেবক হবে, শিক্ষাদানে নিপুণ হবে, মদ্যপানে আসক্ত হবে না, প্রহারক হবে না, সে নির্বিরোধ হবে, সে অর্থলোভ শূন্য হবে। এখানে এই যে গুণগুলোর কথা লেখা রয়েছে, এক কথায় আমরা বলতে পারি যে তার জীবন নির্দোষ হতে হবে। আর দানিয়েল তিনি এই রকম ভাবে জীবন যাপন করতেন, তিনি নির্দোষ ভাবে চলতেন। তার বিপক্ষেরা তার দোষ ধরতে চাইতো, কিন্তু তার কোনো দোষ খুঁজে পেত না। তিনি নির্দোষ ভাবে চলতেন। এই সিংহের খাত থেকে রক্ষা পাওয়ার একটি বিশেষ কারণ হলো তার নির্দোষিতার জীবন। তিনি নির্দোষ ভাবে চলতেন, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, তিনি ভিন দেশে, ভিন লোকেদের মাঝে, ভিন সংস্কৃতির মাঝে থেকেও তিনি নির্দোষ ভাবে জীবন যাপন করতেন। তার জীবন অনেক বড় চ্যালেঞ্জ ছিল পবিত্রতায় চলা, তার জীবন অনেক বড় চ্যালেঞ্জ ছিল নির্দোষতায় চলা। তিনি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন। তিনি কখনো পাপের সঙ্গে আপোষ করেননি, তিনি নির্দোষ ভাবে জীবন যাপন করেছেন। আর ঈশ্বর তিনি তার এই নির্দোষ জীবন দেখেছিলেন, আর সেই জন্য তিনি স্বর্গের দূতকে পাঠিয়ে তিনি সিংহের মুখকে তিনি বন্ধ করে দিয়েছিলেন, যেন তার এই মনোনীত দাসের উপরে সিংহরা হিংসা না করে। যে বিশ্বাসী, আজকে আমরা কিভাবে চলি? আজকে আমাদের বিপক্ষেরা, আমাদের যারা শত্রু রয়েছে, তারা যদি আমাদের জীবনে কোনো ভুল দেখতে চায়, তারা আমাদের জীবনে ভুল খুঁজে পাবে কি পাবে না? আমরা কিভাবে চলি, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন কেমন, আমাদের আচার ব্যবহার কেমন, যদি আমাদের বিপক্ষেরা আমাদের বিরুদ্ধে কোনো দোষ ধরতে চায়, তাহলে তারা দোষ খুঁজে পাবে কি পাবে না? আমরা চিন্তা করি আমরা কিভাবে চলি, আমাদের জীবনযাপন কেমন। দানিয়েল এমন ভাবে চলতেন যে তার বিপক্ষেরা তার দোষ খুঁজে পেত না। সেই জন্য তাদেরকে ষড়যন্ত্র করতে হয়েছিল, তাদেরকে ফাঁদ পাততে হয়েছিল, যাতে সেই ফাঁদে, সেই ষড়যন্ত্রের মধ্যে যেন দানিয়েল শিকার হতে পারে, তাদেরকে পরিকল্পনা করতে হয়েছিল। আজকে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা গ্রহণ করেছি, আমরা বিশ্বাসী হয়েছি। আজকে আমরা কেমন ভাবে জীবনযাপন করছি? আমাদের জীবনযাপন কেমন? আমরা কি বাইবেল সঙ্গত ভাবে জীবনযাপন করছি? আমরা কি ঈশ্বরের বাক্য মতো চলছি? আমরা কি নির্দোষ ভাবে চলছি? আজকে আমাদের জীবনে দেখা উচিত। যদি বিপক্ষেরা আমাদের দোষ খুঁজে পায়, তাহলে এটা আমাদের কাছে লজ্জার বিষয় হবে, এটা ঈশ্বরের অগৌরব করবে। আমরা অনেকে আছি, আমরা এগুলো তোয়াক্কা করি না। আমরা দেখি না আমাদের জীবনে যে আমরা কিভাবে চলছি, আমাদের জীবনে কোথায় খুঁত আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় অবাধ্যতা আছে, আমরা এগুলো খুঁজে দেখি না। আর সেই জন্য আমাদের মধ্যে ঈশ্বর, যখন আমরা বিপদের মধ্যে পড়ি, সংকটের মধ্যে পড়ি, অনেক সময় ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারেন না, ঈশ্বর তার দূত পাঠাতে পারেন না, তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন না। আমরা অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পাই না, তার কারণ আমাদের নির্দোষতা ঈশ্বরের কাছে প্রমাণিত হয় না। যখন আমরা সংকটের মধ্যে পড়ি, আমরা বিপদের মধ্যে পড়ি, আমরা কষ্ট দুঃখ ব্যথার মধ্যে পড়ি, তখন আমরা অনেক আর্তনাদ করি, কিন্তু আমরা সেখান থেকে রক্ষা পাই না, আমরা উদ্ধার পাই না। অনেক সময় আমরা দোষারোপ করি, আমরা দোষারোপ করি পরিস্থিতিকে, আমরা দোষারোপ করি বিভিন্ন মানুষকে, আমরা দোষারোপ করি ঈশ্বরকে, আমরা বিভিন্ন ভাবে একে অন্যকে দোষারোপ করতে থাকি। কিন্তু আমাদের জীবনে যে গলদ রয়েছে, আমাদের জীবনে যে ভুল রয়েছে, আমরা এটাকে খুঁজে বের করার চেষ্টা করি না। আমরা দানিয়েলকে দেখি, দানিয়েল তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বর তিনি তার দূত পাঠিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছিলেন। তার কারণ দানিয়েলের নির্দেশতার জীবন তাকে রক্ষা করেছিল। হালেলুয়া। আমরা 2 নম্বর কারণ দেখব, দানিয়েল তার চরিত্রে সূচি ছিলেন। আমরা দেখি যে এখানে একজন ব্যক্তি যিনি তার জীবনে বেশিরভাগ সময় একটি বলা যেতে পারে মূর্তি পূজারী দেশে তিনি অবস্থান করেছেন এবং কাটিয়েছেন। দানিয়েল যখন তাকে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে, বাবিল ছিল পরজাতি দেশ, তাদের কালচার আলাদা, তাদের বিশ্বাস আলাদা, তাদের ঈশ্বর আলাদা, তারা বিভিন্ন প্রতিমা পূজা করত, দেবদেবীর উপাসনা করত। আর এইরকম একটা দেশের মধ্যে দানিয়েলকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে, এইরকম সংস্কৃতির মধ্যে পড়ে, এইরকম বিজাতি লোকেদের মাঝে পড়েও দানিয়েল কখনো তিনি
অসুচিতায় জীবনযাপন করেননি। তিনি কখনো তাদের যে কালচার, তাদের যে বিশ্বাস, তাদের যে ঈশ্বর, তিনি সেটার সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। আমরা দেখি যে তিনি সব সময় অসুচিতা থেকে নিজেকে রক্ষা করেছেন, পাপ থেকে নিজেকে সব সময় বাঁচিয়েছেন। যেটা তাকে পাপের দিকে নিয়ে যায়, যেটা তাকে অশুচি করে, এইরকম কাজ কর্ম থেকে দানিয়েল সব সময় নিজেকে প্রোটেকশন দিয়েছে। বিশেষ করে আমরা যখন দানিয়েল তার 1 অধ্যায় আমরা 3 থেকে 5 পদ পাঠ করি, আমরা সেখানে দেখতে পাই, পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পন্সকে বলিয়া দিলেন, যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে বিশেষত রাজবংশের ও প্রধান বর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন, যাহারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজভাষাতে দাঁড়াইবার যোগ্য। আর যেন তিনি তাহাদিগকে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিগকে 3 বৎসর পরিপোষণ করিতে হইবে, যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে। আমরা এখানে দেখতে পাই, একটি পদ পাঠ করবো, আমরা 8 পদে পাঠ করব। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবে না। এই জন্য আপনাকে যেন অশুচি করতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। আমরা এখানে দেখতে পাই যে যখন রাজা নবুকদনেছর তিনি চাইলেন যে যাদেরকে তিনি জেরুজালেম থেকে বন্দী করে এনেছেন, সেই যুবকদেরকে প্রস্তুত করা হোক, যাতে তারা রাজার সামনে দাঁড়াতে পারে এবং রাজমহলে যেন কিছু কাজকর্ম তারা করতে পারে। যখন এই আদেশ নপুংসককে দেওয়া হলো, নপুংসকের যে অধ্যক্ষ ছিল, সেই অধ্যক্ষকে বলা হলো যে সমস্ত রাজকীয় খাদ্য এবং পানীয়তে তাদেরকে তৈরি করা হোক। রাজকীয় খাদ্যের মধ্যে এমন অনেক খাদ্য ছিল যে খাদ্যগুলো ছিল অশুচি। আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি মুশির ব্যবস্থাকে পালন করতে, এবং মুশির ব্যবস্থা অনুযায়ী অনেক সূচি খাদ্য ছিল এবং অনেক অশুচি খাদ্য ছিল। যদিও নতুন নিয়মে সমস্ত খাদ্যদ্রব্যকে যিশু সূচি বলেছেন, কিন্তু পুরাতন নিয়মে আমরা দেখতে পাই বিশেষ করে জিহুদি জাতি তারা ঈশ্বরের এই ব্যবস্থাকে তারা পালন করত। তারা অশুচি খাদ্য তারা ভোজন করত না, অশুচি পানীয় তারা পান করত না। এখানে আমরা দেখতে পাই যে রাজা নবুকদনেছর তিনি পরজাতি ছিলেন, এবং তাদের যে খাদ্য দ্রব্য ছিল সেগুলোর মধ্যে এমন কিছু অশুচি খাদ্য থাকতো যেগুলো খেলে বা পান করলে দানিয়েল অশুচি হয়ে যাবে, সে তার ঈশ্বরের ব্যবস্থার বাইরে চলে যাবে, সে ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করে ফেলবে, ঈশ্বরকে দুঃখিত করবে। আর সেই জন্য যখন এই আদেশকে জারি করা হয়েছিল, তখন দানিয়েল তিনি এই নপুংসকগণের যে অধ্যক্ষ ছিল, যার উপরে দায়িত্ব দিয়েছিল রাজা, তার কাছে নিবেদন করেছিল যে আমরা কোন রকম রাজকীয় খাদ্যে এবং রাজকীয় পানীয়ে আমরা নিজেদেরকে অশুচি করব না। যখন এই বিনতি করেছিল দানিয়েল, তখন এই নপুংসকের যে অধ্যক্ষ ছিল সে বলছিল যে আমাকে রাজার কাছে কৈফিয়ত দিতে হবে, আমি রাজাকে কি বলবো? তিনি বলছেন, দেখুন 10 দিন সময় দিন, 10 দিন আমরা সবজি খাবো, আমরা 10 দিন সবজি খাবো এবং জল পান করব, আমাদেরকে এটাই অনুমতি দেওয়া হোক। আর অন্য যারা রয়েছে তারা রাজকীয় খাবার, রাজকীয় পানীয় তারা ভোজন পান করুক। আপনি 10 দিন পরে দেখবেন যে তাদের দৈহিক উন্নতি হয়েছে না আমাদের দৈহিক উন্নতি হয়েছে, তাদেরকে দেখতে সুন্দর হয়েছে নাকি আমাদেরকে দেখতে সুন্দর হয়েছে। যদি আপনার দৃষ্টিতে মনে হয় যে না, রাজকীয় খাদ্য দ্রব্য ভোজন পান করে তারা দেখতে সুন্দর হয়েছে, মাংস রয়েছে, তাদের স্বাস্থ্য সুন্দর হয়েছে, তাহলে আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই করব। এবং যদি আমাদের তাদের থেকে সুন্দর চেহারা হয়, সুন্দর স্বাস্থ্য হয়, দেখতে সুন্দর হয়, যদি আপনার মনে হয় আপনার বিচারে, তাহলে আমাদেরকে এটাই খেতে দেবেন, এটাই পান করতে দেবেন। 10 দিন দানিয়েল সময় চেয়ে নিয়েছিল। আর এই 10 দিনে যখন 10 দিন পরে যখন
পরীক্ষা করা হয়েছিল, তখন দেখা গেল যে দানিয়েল, শদ্রক, মৈশক, আবেদনাগো এই কয়েকজন যুবক যারা শুধু সবজি খেয়েছিল এবং যারা কেবল জল পান করেছিল, আর তাদেরই স্বাস্থ্য সুন্দর হয়েছিল এবং তাদেরকেই দেখতে সুন্দর হয়েছিল। হালেলুয়া। আমরা যে বিষয়টির দিকে দৃষ্টিপাত করবো সেটা হচ্ছে, দানিয়েল বলেছিল যে আমরা নিজেদেরকে অশুচি করতে চাই না। প্রিয় বিশ্বাসী, দানিয়েল শুচিতাকে ধরে রেখেছিলেন। তিনি এমন কোন জীবন যাপন করেননি, এমন কোন পাপের মধ্যে তিনি নিজেকে জড়িয়ে ফেলেননি যেটা দ্বারা তিনি অশুচি হয়ে যান, অপবিত্র হয়ে যান। তিনি সবসময় শুচিতাকে রক্ষা করেছেন, পবিত্রতাকে রক্ষা করেছেন। আর বাইবেল বলছে পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের দর্শন লাভ করতে পারে না। হালেলুয়া। ঈশ্বর দাবি করেন আমি পবিত্র, তোমরা পবিত্র হবে। দানিয়েল তিনি তার জীবনে পবিত্রতাকে ধরে রেখেছিলেন, তিনি তার জীবনে শুচিতাকে তিনি ধরে রেখেছিলেন। এটা তার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তিনি ওই জাতি লোকেদের মাঝে গিয়ে তিনি এত বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন। তিনি আপোষ করেননি, পাপের সঙ্গে আপোষ করেননি। ও এখানে তো আমার আর কোনো উপায় নেই, আমাকে তো এখন রাজকীয় খাবার খেতে হবে, আরে এখন তো এদের মতোই আমাকে চলতে হবে, আরে এছাড়া তো আমার কোনো উপায় নেই, না না আমি এখানে আর ঈশ্বরের বাক্য মতো চলতে পারবো না, আমি আর ঈশ্বরকে ডাকতে পারবো না, আমি আর ঈশ্বরকে খুশি করতে পারবো না, না না এটা আমার দ্বারা আর সম্ভব নয়, আরে ঈশ্বর তো জানেন, ঈশ্বর তো বোঝেন, আরে ও এটা ঈশ্বর কিছু মনে করবেন না। দানিয়েল তিনি এইভাবে ভাবেননি, তিনি পাপের সঙ্গে আপোষ করে নেননি, বরং তিনি পদক্ষেপ নিয়েছিলেন। হালেলুয়া। কিভাবে শুচিতাকে ধরে রাখা যায়, আর ঈশ্বর তার পক্ষে ছিলেন। ঈশ্বর অধ্যক্ষের হৃদয় খুলে দিয়েছিলেন। হালেলুয়া। যখন আপনি পবিত্রতায় চলতে চাইবেন, যখন আপনি শুচিতায় চলতে চাইবেন, তখন ঈশ্বর আপনার পক্ষে থাকবেন। আমেন। আমরাও যে পৃথিবীতে বাস করছি, আমরাও বিভিন্ন পরজাতিদের মাঝে বাস করছি, আমরা বিভিন্ন বিশ্বাসী মানুষের মাঝে বাস করছি, ভিন্ন বিশ্বাসী মানুষের মাঝে বাস করছি, আমরাও বিভিন্ন চ্যালেঞ্জের মাঝে রয়েছি। শুচিতায় চলা, পবিত্রতায় চলা আমাদের কাছেও অনেক চ্যালেঞ্জের বিষয়। যদি দানিয়েল এত বড় কঠিন পরিস্থিতির মধ্যে তিনি তার শুচিতাকে ধরে রাখতে পারেন, তাহলে আমরা তো নিজেদের বাড়িতে, নিজেদের পরিবারে বাস করছি, আমরা কি পারবো না শুচিতাকে ধরে রাখতে? তিনি পদক্ষেপ নিয়েছিলেন, ঈশ্বর তার পক্ষে ছিলেন, ঈশ্বর তার পক্ষে কাজ করেছিলেন। যদি আপনি পদক্ষেপ নেন শুচিতায় চলার জন্য, পবিত্রতায় চলার জন্য, যদি আপনি পদক্ষেপ নেন, ঈশ্বর আপনার পক্ষেও থাকবেন, ঈশ্বর আপনাকেও সাহায্য করবেন। হালেলুয়া। একজন প্রকৃত বিশ্বাসী যে শুচিতাকে ধরে রাখে, দানিয়েল তিনি শুচিতায় জীবনযাপন করতেন। আর তাই যখন তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল, ঈশ্বর তিনি তার দূত পাঠিয়ে সিংহগণের মুখকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। হালেলুয়া। যখন আপনি নির্দোষ ভাবে চলবেন, যখন আপনি শুচিতায় জীবনযাপন করবেন, তখন এইরকম যখন আপনিও কোনো খাদের মধ্যে পড়বেন, আপনিও জীবনে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, তখন ঈশ্বর তিনি তার দূত পাঠিয়ে তিনি আপনাকে সহায়তা করবেন, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। আমেন। আমরা 3 নম্বর কারণ দেখব, দানিয়েল তার প্রতিশ্রুতিতে অটল ছিলেন। আমরা দানিয়েল তার 1-8 পত্রী আরেকবার পাঠ করি। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজা আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবে না, এই জন্য আপনাকে যেন অশুচি করতে না হয় এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। আমরা এখানে দেখতে পাই 8 পদের প্রথম অংশে লেখা রয়েছে, কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন। সকলে বলি, দানিয়েল মনে স্থির করিলেন। কি স্থির করেছিলেন? নিজেকে অশুচি করিবেন না, মনে স্থির করেছিলেন। আপনি জেনে রাখুন, আপনার বাহ্যিক শক্তি আসে আপনার অভ্যন্তরীণ জীবন থেকে। আমেন। আমাদের বাহ্যিক শক্তি আসে আমাদের অভ্যন্তরীণ জীবন থেকে। যদি আপনি মনেতে কোনো কিছু স্থির করে নেন, আপনি যদি মনেতে কোনো রকম জেদ ধরে নেন, সেখান থেকে কেউ আপনাকে টলাতে পারবে না, কেউ আপনাকে টলাতে পারবে না। যদি আপনি মনে
স্থির করে নেন, যদি আপনি মনে মনে প্রতিশ্রুতি করে নেন, প্রতিজ্ঞা করে নেন। দানিয়েল এইরকম একটা প্রতিজ্ঞা করেছিল, দানিয়েল এইরকম প্রতিশ্রুতি করেছিল, সে মনে স্থির করেছিল যে কোনোভাবে সে নিজেকে অশুচি করবে না। আর আমরা এর ফল দেখতে পাই, দানিয়েল যেটা মনে স্থির করেছিল, দানিয়েল সেই মতো পদক্ষেপ নিয়েছিল। দানিয়েল স্থির করেছিল যে সে নিজেকে অশুচি করবে না। সে তার প্রতিজ্ঞায় এতটা অটল ছিল যে সেখান থেকে তাকে নাড়ানো যায়নি, সেখান থেকে তাকে টলানো যায়নি, সেখান থেকে তাকে সরানো যায়নি। দানিয়েল এতটা অটল ছিল তার প্রতিশ্রুতিতে। আমরা অনেক সময় অনেক প্রতিশ্রুতি করি, কি আমরাও এরকম অনেক প্রতিশ্রুতি করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাই। আমরা অনেক সময় অনেক কিছু চ্যালেঞ্জ করি, আমরা অনেক সময় অনেক প্রতিজ্ঞা করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় আমরা সেই প্রতিশ্রুতি থেকে, সেই প্রতিজ্ঞা থেকে আমরা সরে যাই। অনেক কিছু প্রতিজ্ঞা হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে, হতে পারে আপনার আত্মিক জীবনে, হতে পারে প্রভুর প্রতি আপনি অনেক প্রতিজ্ঞা করেন, হতে পারে আপনি মণ্ডলীর প্রতি অনেক প্রতিজ্ঞা করেন, হতে পারে আপনি ঈশ্বরের সেবা কাজের জন্য অনেক প্রতিজ্ঞা করেন। আমরা অনেক প্রতিশ্রুতি করি, অনেক প্রতিজ্ঞা করি, কিন্তু দেখা যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই প্রতিশ্রুতি থেকে, সেই প্রতিজ্ঞা থেকে আমরা দূরে চলে যাই, আমরা ভুলে যাই। কিন্তু দানিয়েল তিনি এটা মনে স্থির করেছিলেন যে তিনি কখনো কোনো অশুচি কাজ করবেন না, আর সেটাতেই তিনি স্থির ছিলেন। আর আমরা এর ফল তার জীবনে দেখতে পাই। আমরা দেখতে পাই যে তিনি অশুচিতায় চলবেন না বলে প্রতিশ্রুতি করেছিলেন, আর যখন তিনি তার প্রতিশ্রুতিকে রক্ষা করেছিলেন, আমরা দেখতে পাই যে ঈশ্বর তাকে সিংহের খাত থেকে রক্ষা করেছিলেন। হালেলুয়া। তিনি প্রতিশ্রুতি করেছিলেন, মনে স্থির করেছিলেন যে তিনি ঈশ্বরের বাক্যতে চলবেন, ঈশ্বরের বাক্যতে চলবেন, কোনো অশুচি খাদ্য তিনি গ্রহণ করবেন না, তিনি ঈশ্বরকে দুঃখ দেবেন না, তিনি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতায় চলার জন্য তিনি মনে স্থির করেছিলেন। হালেলুয়া। আমরা দেখতে পাই তিনি প্রতিশ্রুতি করেছিলেন যে তিনি প্রার্থনাশীল জীবন যাপন করবেন। যখন তার কাছে চ্যালেঞ্জ এসেছিল যে যদি প্রার্থনা করি তাহলে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, কিন্তু তার প্রতিশ্রুতি ছিল, এটা মনে তিনি স্থির করেছিলেন যে তিনি অশুচিতায় চলবেন না, তিনি বাধ্যতায় চলবেন এবং তিনি প্রার্থনার মানুষ হয়ে জীবন যাপন করবেন। আমরা দেখতে পাই যে দানিয়েল এত বড় জীবনের ঝুঁকি আসা সত্ত্বেও তিনি প্রত্যেক দিনের ন্যায় তিনি দিনে 3 বার জানু পেতে প্রার্থনা করতেন। তিনি জানেন প্রার্থনা করলে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে, তার সত্ত্বেও তিনি ঈশ্বরের কাছে জানু পেতে তিনি প্রার্থনা করেছিলেন। হালেলুয়া। তিনি তার প্রতিশ্রুতি থেকে সরে যাননি, তিনি তার প্রতিশ্রুতি থেকে বিমুখ হননি, তিনি তার প্রতিশ্রুতিকে রক্ষা করেছিলেন। আর এর ফল আমরা দেখতে পাই যে সিংহের খাত থেকে ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর দেখেছিলেন দানিয়েলের জীবন। যখন আপনি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েন, জেনে রাখুন, আপনি যখন কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েন, যখন আপনি কোনো বিপদের মধ্যে পড়েন এবং আপনি যখন আর্তনাদ করেন, আপনি যখন প্রার্থনা করেন, যখন ঈশ্বরের কাছ থেকে আপনি সাহায্য ভিক্ষা করেন, আপনি জেনে রাখবেন ঈশ্বর তিনি আপনার জীবনকে পর্যালোচনা করবেন। ঈশ্বর পর্যালোচনা করে দেখবেন যে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করতে চাইছেন, ঈশ্বর আপনাকে দয়া করতে চাইছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চাইছেন। ঈশ্বর দেখবেন যে আপনি সেটা পাওয়ার যোগ্য কিনা। আমেন। যদি আপনি পাপের মধ্যে থাকেন, অবাধ্যতার মধ্যে থাকেন, যদি আপনি অশুচিতায় জীবন যাপন করেন, আপনি পাপের সঙ্গে আপোষ করে চলেন, আর আপনি প্রভুর কাছে করুণা ভিক্ষা করেন, প্রভুর কাছে দয়া ভিক্ষা করেন, প্রভুর কাছ থেকে আপনি আশীর্বাদ যাচনা করেন, সেই সমস্ত প্রার্থনার উত্তর ঈশ্বর দেন না। হালেলুয়া। ঈশ্বর দানিয়েলকে দেখেছিলেন, তার জীবনকে দেখেছিলেন। তিনি কিসের জন্য লড়াই করেছিলেন, কিসের জন্য এত বড় চ্যালেঞ্জ উঠিয়েছিলেন? নির্দোষভাবে চলার জন্য, ঈশ্বরের বাক্যতে চলার জন্য, প্রার্থনাশীল জীবন ধরে রাখার জন্য তিনি তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন। ঈশ্বর তার জীবন দেখেছিলেন, আর সেই জন্য ঈশ্বর তিনি তার স্বর্গের দূতকে পাঠিয়ে সিংহদের মুখকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। আপনি জেনে রাখুন, যখন আপনিও কোনো বিপদে পড়বেন, সংকটে পড়বেন, আর যদি আপনি সুচিতায় চলেন, নির্দোষতার মধ্যে চলেন, যদি আপনি প্রতিশ্রুতিকে রক্ষা করেন, যদি আপনি
ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করেন, যদি আপনি প্রার্থনাশীল জীবনযাপন করেন, ঈশ্বর একইভাবে তিনি আপনাকেও সাহায্য করবেন। ঈশ্বর আপনাকে তুলে ধরবেন, আপনার জীবনে প্রত্যেকটা খাত থেকে তিনি আপনাকে রক্ষা করবেন। সেদিনে দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করেছিলেন, ঈশ্বর একইভাবে আপনার জীবনের প্রত্যেকটা খাত থেকে তিনি আপনাকে রক্ষা করবেন। হালেলুয়া। ঈশ্বর দানিয়েলের জীবন দেখেছিলেন এবং তিনি তাকে রক্ষা করেছিলেন। তিনি দেখেছিলেন দানিয়েল আচরণে নির্দোষ ছিলেন, তিনি দেখেছিলেন তার চরিত্রে তিনি সূচি ছিলেন, তিনি দেখেছিলেন যে তার প্রতিশ্রুতিতে তিনি অটল ছিলেন, আর সেই জন্য ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন। আজকে আমাদের জীবন কেমন? আমরা কি এইভাবে দানিয়েলের মতো আমরা জীবনযাপন করছি? আমাদের জীবনে দেখা উচিত আমরা প্রত্যেকের সংকটে, সমস্যা, বিপদে পড়লে আমরা ঈশ্বরকে ডাকি, আমরা ঈশ্বরের সাহায্য ভিক্ষা করি, কিন্তু ঈশ্বরের কাছে সাহায্য চাইবার আগে আমরা কি আমাদের জীবনে থেকে দেখি যে আমি কিভাবে চলছি, আমি কিভাবে জীবনযাপন করছি? আমাদের এটা দেখা উচিত। সেই জন্য আমাদের ঈশ্বরের কাছে নত নম্র হওয়া উচিত, আমাদের অনুতাপ করা উচিত, সর্বান্তকরণের কাছে ফিরে আসা উচিত এবং বাধ্যতায়, পবিত্রতায়, শুচিতায়, নির্দোষিতায় আমাদের জীবনযাপন করা উচিত। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তবে আমাদের জীবনে যত বড় বড় চ্যালেঞ্জ আসুক, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। ঈশ্বর তার লোকেদের পক্ষে আছেন, ঈশ্বর ধার্মিকের পক্ষে আছেন, যারা সর্বান্তকরণে তাকে খোঁজে, যারা তার সেবা করে, তিনি তার পক্ষে আছেন। ঈশ্বর দানিয়েলের পক্ষে ছিলেন, ঈশ্বর একইভাবে আপনার পক্ষেও থাকবেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।